আসসালামু আলাইকুম। মাত্র ৫টি শর্ত পূরণ করতে পারলে ফেসবুক মাত্র ৫টি শর্ত পূরণ করতে পারলে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসির যে সেটআপ আছে সেই সেটআপটা আপনি কিন্তু পেয়ে যাবেন। সেই ৫টি শর্ত কি আমি আপনাদেরকে আগে শর্টভাবে বলছি, তারপরে এক্সপ্লেন করব। ১ নম্বরে আপনাকে ছবি পোস্ট করতে হবে। ২ নম্বরে আপনাকে টেক্সট শেয়ার করতে হবে। ৩ নম্বরে আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে। ৪ নম্বরে আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে। ৫ নম্বরে আপনাকে লাইভ করতে হবে। তার মানে ১-এর ভিতর ৫। আপনি যদি এই ৫টা কাজ কমপ্লিট প্যাকেজে আপনি করতে পারেন, তাহলে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন, যে সেটআপের মধ্যে আপনি একটা সেটআপের ভিতরই ৫টি ইনকামের সুযোগ থাকছে। ফেসবুকের যে নতুন আপডেট এসেছে সেই আপডেট থেকে আপনি কিন্তু এখন ১ নাম্বার যে শর্তটা আছে সেই শর্তটা নিয়ে আলোচনা করব, ফটো শেয়ারিং। ফটো শেয়ারিংটা কি বা ফটো পোস্ট কি সেই বিষয়টা আমাদের আগে জানতে হবে। আমরা এখন নর্মালি যে ফটো পোস্ট করি সেই ফটো পোস্ট থেকে আসলে ফেসবুক কিন্তু এখন আমাদেরকে ইনকাম দিচ্ছে না, কিন্তু ১লা জানুয়ারি ২০২৫ থেকে ফেসবুকের যে আপডেট এসেছে সেই আপডেটে স্পষ্ট ভাষায় বলা আছে যে আপনি ছবি শেয়ারিংয়ের মাধ্যমে বা ছবি পোস্ট করার মাধ্যমে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। এটা কিন্তু ফেসবুকের আপডেটে বলা আছে। এখন কিভাবে আমরা একটা ছবি পোস্ট করলাম সেটা থেকে কিভাবে ইনকাম হবে? যেরকম আমরা রিলস ভিডিও থেকে ভিউয়ের এগেনস্টে ফেসবুক টাকা দিত, আগে শুধু ভিউয়ের এগেনস্টে ফেসবুক টাকা দিত, কিন্তু এখন আপনার লাইকের মাধ্যমে আপনি ফেসবুক থেকে টাকা পাবেন, কমেন্টস করার মাধ্যমে আপনি ফেসবুক থেকে টাকা পাবেন, আপনার ভিডিও শেয়ার করেছে সেই শেয়ারের মাধ্যমে টাকা পাবেন, ভিউয়ের থেকে টাকা পাবেন। আগে শুধু ফেসবুক থেকে একটা অপশন থেকে টাকা পাওয়া যেত, সেটা হলো আপনার ভিডিও ভিউজ হইলে ফেসবুক টাকা দিত, কিন্তু এখন আপনি সব অপশন থেকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ভিউজ এই 4টা অপশন থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আপনি একটা ছবি পোস্ট করেছেন, সেই ছবিতে ১০০, ২০০, ৫০০ আপনার লাইক করেছে, ১০০০টা কমেন্ট করেছে, আপনি এইখান থেকে কিন্তু আপনার এই ছবির এগেনস্টে কিন্তু আপনি টাকা পাচ্ছে। আগে কিন্তু সেই সুযোগটা ছিল না। ফেসবুক আসলে এখন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আসলে ফেসবুক কাজ করছে, মানে আপনার যাই কাজ করেন না কেন সেখান থেকেই কিন্তু আপনার ইনকামের সুযোগ আছে। ২ নাম্বার হচ্ছে রাইট শেয়ারিং, মানে আপনার লেখা পোস্ট করতে হবে। লেখা পোস্ট বলতে আমরা কি বুঝি? আমরা বর্তমানে যে কাজগুলো করি, একটা ছবি পোস্ট করে সেখানে কিছু ক্যাপশন দিয়ে আমরা হয়তো বা ভাবতে পারি যে এটা মনে হয় আমি লেখা পোস্ট করছি। আসলে কিন্তু এটা লেখা পোস্ট না। আপনাকে লিখতে হবে, আপনাকে গল্প লিখতে হবে, দেশের বর্তমান সাময়িক অবস্থা নিয়ে লিখতে হবে। আপনি যে দিক দিয়ে যেভাবে আপনি লিখতে পারেন সেই জিনিসটাকে আপনাকে লেখা আকারে, সেটা মিনিমাম ৫০০ ওয়ার্ড হতে হবে। মিনিমাম ৫০০ ওয়ার্ড হলে আপনি সেইটাকে আপনি পোস্ট আকারে আপনি যখন ছাড়বেন, এইটা মানুষ যখন পড়বে, সেখানে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আপনি এইখান থেকেও আপনার ইনকামের সুযোগ আছে। আপনার এঙ্গেজমেন্ট থেকে কিন্তু ফেসবুক আগে টাকা দিত না, এখন আপনার যখন কমেন্ট হবে, কমেন্ট থেকে আপনি কি পাবেন? এঙ্গেজমেন্ট পাবেন। এঙ্গেজমেন্টের এগেনস্টেও কিন্তু ফেসবুক টাকা দিয়ে থাকছে। আচ্ছা, আমরা অনেকেই যে কাজগুলো করি, এই লেখাগুলো আমরা বিভিন্ন সময় কপি করে নিয়ে আসি। আপনি যদি কপি করে নিয়ে এসে পোস্ট করেন, এটা কিন্তু ফেসবুক বুঝতে পারবে, কারণ এখানে একটা লিঙ্ক তৈরি হয়। আপনি যখন গুগল থেকে হোক, যে কোনো জায়গা থেকে হোক, আপনি লেখাটাকে কপি করে এনেছেন, সেই কপি করা কথাটা যদি আপনি পেস্ট করেন, ওইখানে একটা লিঙ্ক ক্রিয়েট হয়। সেই লিঙ্ক কিন্তু ফেসবুক ধরে ফেলবে যে এটা আপনি টাইপ করেছেন, না আপনি এটা কোথার থেকে কপি করে এনেছেন। কপি যদি করে আপনি পেস্ট করেন বা পোস্ট করেন, তাহলে কিন্তু আপনার এটা কপিরাইটের আন্ডারে চলে যাবে। অতএব সাবধান। আপনারা যারা কাজ করছেন, আমরা জানি আপনারা অনেক সময় যে সকল ক্যাপশন আছে সেই সকল ক্যাপশন বিভিন্ন গুগলের থেকে কপি করে নিয়ে এসে আপনারা পেস্ট করেন। আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা ওই লেখাটাকে স্ক্রিনশট নিয়ে আপনারা লেখাটা দেখে আপনার
পোস্ট আকারে টাইপ করবেন, দেখে দেখে আপনি টাইপ করতে পারেন, ওই সেম লেখাটাই আপনি দেখে দেখে টাইপ করতে পারেন, এটাতে কপি ইস্যু আসবে না। কিন্তু আপনি যদি ওই লেখাটাকে কপি করে নিয়ে এসে পেস্ট করে পোস্ট করেন বা ক্যাপশন দেন, তাহলে কিন্তু আপনি কপিরাইটের আন্ডারে চলে যাবেন। অতএব সাবধান। তার মানে কি, দুইটা কমপ্লিট। থার্ড যে অপশনটা আছে বা তৃতীয় যে অপশনটা আছে বা তৃতীয় যে শর্তটা, 3 নাম্বার শর্ত যেটা আছে সেটা হচ্ছে রিলস ভিডিও। আমরা জানি রিলস ভিডিও থেকে বর্তমান ফেসবুক ইনকাম দিচ্ছে, বা ফেসবুক থেকে আমরা অনেকেই এই রিলস থেকে ভালো ইনকাম পাচ্ছি। ফেসবুক, আপনি যদি এখন এই 2টা কাজ করলেন, বাকি যে 3টা কাজ করছেন না, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনের যে পলিসিটা আছে বা যে শর্তটা আছে, সেই শর্ত কিন্তু আপনি পূরণ করতে পারবেন না। তার মানে কি, আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে। রিলস ভিডিও কিভাবে আপলোড করবেন? আপনারা প্রতিনিয়ত যেভাবে রিলস ভিডিও আপলোড করে যাচ্ছেন বর্তমান নিয়মে, সেই নিয়মে আপনারা রিলস ভিডিও আপলোড করতে হবে। এবং রিলস ভিডিও আপলোডের সময় আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো কোনো অবস্থাতেই সেটা কপিরাইট করা যাবে না, বা অন্যের কোনো রিলস আপনার পেজে আপনি ছাড়তে পারবেন না বা আপনার আইডিতে ছাড়তে পারবেন না। আপনারা 25 থেকে কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করে আপনারা যারা কাজ করছেন, কারণ আপনার একটা কষ্টের পেজ যদি আপনার ফেসবুক ব্যান করে দেয়, তাহলে কিন্তু আপনি অনেক কষ্ট পাবেন। এর জন্য আপনাদেরকে আমি সাবধান করছি, আপনারা কপিরাইট মুক্ত আপনারা কাজ করুন, নিজের ভয়েস দিয়ে কাজ করার চেষ্টা করুন। তার মানে 3 নম্বর শর্তে কি আছে, আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে। একটা এমন যদি হয় আপনি শুধু রিলস ভিডিও আপলোড করলেন, বাকি কোনো কাজ করলেন না, তাহলে কিন্তু আপনি রিলের সেটআপটা পাবেন, আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা পাবেন না। আপনারা বিষয়টা বুঝতে পারছেন? আপনাদেরকে কিন্তু 5টা কাজই করতে হবে। আপনি 5টা কাজ করলেই কিন্তু আপনি এই সেটআপটা পাবেন। 4 নাম্বার যে শর্তে আছে, বলা আছে 4 নাম্বার যে শর্ত, 4 নাম্বার শর্ত হচ্ছে লং ভিডিও আপনাকে আপলোড করতে হবে। আমরা লং ভিডিও বলতে কি বুঝি? লং ভিডিও বলতে 3 মিনিটের অধিক যে ভিডিওগুলো আছে বা 90 সেকেন্ডের অধিক। আমরা জানি রিল সাধারণত 90 সেকেন্ড, ম্যাক্সিমাম 90 সেকেন্ড পর্যন্ত আমরা রিল পোস্ট করতে পারি, তার বেশি পারি না। তার মানে কি, 90 সেকেন্ডের অধিক যে সকল ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলোকে আমরা লং ভিডিও হিসেবে ফেসবুক ট্রিট করে বা ফেসবুক দেখে। তার মানে আপনাকে আগে শুধু আমরা রিলস ভিডিও নিয়ে বেশি কাজ করতাম, আপনার লং ভিডিও নিয়ে কাজ করতাম না। আপনি যদি লং ভিডিও পোস্ট না করেন, আপনার আইডিতে যদি লং ভিডিও না থাকে, তাহলে কিন্তু আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাচ্ছেন না। তার মানে কি, আপনাকে 5টা সমন্বয় করতে হবে। সারাদিনে যে কাজ করবেন, আগে আপনি রিল নিয়ে ফোকাস করতেন বেশি, এখন কিন্তু ওই সুযোগটা আর থাকছে না। আপনাকে 5টি বিষয় মেনে আপনাকে কাজ করতে হবে। আপনি যখন 5টা বিষয় মেনেই কাজ করবেন, তখনই কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিবে। তার মানে কি, 4 নম্বর শর্তে কি আছে, আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে। 5 নাম্বার যে শর্তটা আছে, 5 নাম্বার শর্তটা হচ্ছে আপনাকে লাইভ করতে হবে। আপনাকে বেশি বেশি লাইভে জয়েন হতে হবে। আমরা লাইভ থেকে অনেকটা নিরুৎসাহিত, একদিন করলে আর 10 দিন আমরা করতে পারি না বা করি না, বিভিন্ন জড়তা কাজ করে, বা আমরা অনেকে লাইভে এসে কথা বলতে পারি না, বিভিন্ন অজুহাত দেখান। আপনি কিন্তু আর এই অজুহাত দেখাতে পারছেন না, কারণ আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে হলে, এই সেটআপটা পেতে হলে আপনাকে নিয়মিতভাবে লাইভ করতে হবে। আপনি যদি 4টা কাজ করলেন, আপনি ফটো শেয়ার করলেন, ফটো পোস্ট করলেন, আপনি টেক্সট পোস্ট করলেন, রিল পোস্ট করলেন, লং ভিডিও করলেন, কিন্তু লাইভ করছেন না, তার মানে কি, আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন না। তার মানে কি, আপনাকে 5টা কাজ কমপ্লিটভাবে করতে হবে। 1 নাম্বার হচ্ছে আপনাকে ছবি পোস্ট করতে হবে, 2 নাম্বার হচ্ছে আপনাকে টেক্সট পোস্ট করতে হবে, 3 নাম্বার রিলস ভিডিও আপলোড করতে হবে, 3 নাম্বারে আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে, 4 নাম্বারে আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে, 5 নাম্বারে আপনি লাইভ করবেন। এই 5টা কাজ যখন আপনি কমপ্লিটলি করতে পারবেন, তারাই কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন। অনেকেই পেয়েছেন আমাদের দেশে, অনেকেই বলতে খুব কম পরিমাণে। আমার মনে হয় আমরা যারা ফেসবুক ব্যবহার করি বা যারা মনিটাইজেশনটা পেয়েছে, তাদের মনে হয় 1% 2%ও এখনো পায় নাই। মানে কয়েকটা বড় ইউজাররা পেয়েছে, ছোট ইউজারদের কিন্তু এই যে 1.5 মাস সময় আছে এখনো,
এই 1.5 মাস আপনারা আগে যে যাই কাজ করছেন না কেন, এখন এই 5টা কাজ যদি আপনি কমপ্লিটভাবে করতে পারেন বা প্যাকেজ আকারে করতে পারেন, তাহলেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন। আপনি 4টা কাজ করবেন, একটা কাজ করবেন না, আপনি কিন্তু এই সেটআপটা কখনোই পাবেন না। আমরা আগে দেখেছি ফেসবুকের যে মনিটাইজেশনের যে সিস্টেমটা ছিল, প্রথম যে সিস্টেমটা ফেসবুক রেখেছিল, বিশেষ করে ইনস্ট্রিম অ্যাড পাওয়ার জন্য যে সিস্টেমটা রেখেছিল, 6 লাখ ওয়াচ টাইম ছিল, 10,000 ফলোয়ার্স ছিল, 5টা ক্রাইটেরিয়া ছিল। সেই 5টা ক্রাইটেরিয়ার মধ্যে সবচেয়ে কঠিন যেটা ছিল 6 লাখ ফলোয়ার্স এবং 6 লাখ ওয়াচ টাইম এবং 10,000 ফলোয়ার্স। এটা আপনারা জানেন কতটা কঠিন ছিল। তারপরে ফেসবুক একটু শিথিল করে লাস্ট যেটা ইনস্ট্রিম অ্যাড সেটআপ পাওয়ার জন্য লাস্ট যেটা আপডেটটা ছিল বা বর্তমানে যেটা আছে, সেটা হলো আপনার 60,000 মিনিট ওয়াচ টাইম মাত্র 60 দিনে এবং 5,000 ফলোয়ার্স, এবং 60 দিনের মধ্যে আপনাকে 5টা অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে এবং কন্টেন্ট মনিটাইজেশনের যে পলিসি আছে সেই পলিসির বাহিরে আপনাকে যাওয়া যাবে না এবং এলিজেবল কান্ট্রি, এই 5টা শর্ত ছিল। ফেসবুকে কিন্তু এখন কোনো ধরনের আর শর্ত রাখছে না, কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য কোনো শর্ত থাকছে না, শুধু আপনাকে 5টা কাজ নিয়মিত করতে হবে। 5টা কাজ যদি আপনি কমপ্লিট আকারে প্যাকেজ আকারে প্রত্যেক দিন এভরিডে কমপ্লিট করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিবে। যেহেতু শুরুর দিকে এই 5টা কাজ যারা করবে তারা কিন্তু খুব সহজেই এই সেটআপটা পাবে। অতএব আপনারা আগে যে যাই করেছেন এখন থেকে এই 5টা কাজ কমপ্লিট আকারে করেন। শুধু রিলের পিছনে আমরা দেখেছি প্রত্যেকটা আইডিতে ঘুরলে শুধু রিলস ভিডিও পাওয়া যায় আর হলো ফটো পোস্ট পাওয়া যায়, টেক্সট পোস্ট, লাইভ এবং লং ভিডিও নাই বললেই চলে। আপনারা যদি এই সেটআপটা পেতে চান, আপনাদেরকে কিন্তু এই 5টা কাজই করতে হবে। টেক্সট পোস্টও করতে হবে, লং ভিডিও করতে হবে, লাইভেও অংশগ্রহণ করতে হবে। অতএব আপনারা সাবধান হন এবং এই 5টা কাজ নিয়ম মেনে করতে থাকেন, দেখবেন আপনারা খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়া যাবে। ফেসবুকের 25-এর যে আপডেটটা এসেছে সেই আপডেটের টাকার ছড়াছড়ি, আপনি কন্টেন্ট ক্রিয়েটররা যাই কাজ করুন না কেন সেই এগেনস্টে কিন্তু টাকা পাবেন। আমরা লাইক করলে টাকা পাবেন, কমেন্ট করলে টাকা পাবেন, শেয়ার করলে টাকা পাবেন, ভিউজ হলে টাকা পাবেন। আপনি কি যে কাজই করছেন সেই কাজ থেকে কিন্তু টাকা পাচ্ছেন, কিন্তু বর্তমানে কিন্তু সেই সুযোগটা নাই। অতএব ফেসবুকে যারা এখনো কাজ করছেন না বা কাজ করার চিন্তা করছেন, অতি দ্রুত আপনারা কাজ শুরু করে দেন, কাজ করবেন, দেখবেন আপনারা খুব ভালো এখান থেকে রেভিনিউ পাচ্ছেন বা ভালো ফল পাচ্ছেন। ধন্যবাদ সবাইকে।